মুসলমানদের বিজয় যেখানে রচিত হয়েছিল, দলে দলে আসমান থেকে নেমে আসে ফেরেশতা দল। শয়তান তার দলবল নিয়ে পলায়ন করে, পরাজিত হয় দুশমন, বিজয় লাভ করেন মুমিনরা। আর কাফেররা ভেঙে পড়ে, দুঃখে ক্ষোভে জ্বলতে থাকে। হ্যাঁ বন্ধুরা, জানাবো বদর যুদ্ধের ইতিহাস। কি হয়েছিল বদর যুদ্ধে, কবে হয়েছিল, সব জানাবো এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। চলুন যাই মূল ভিডিওতে। আলহামদুলিল্লাহ, আমি এখন দাঁড়িয়ে আছি সেই বদরের ময়দান, বদরের প্রান্তর। আপনাদেরকে এই চারপাশটা একটু আগে দেখিয়ে নেই। দেখুন, এই পাশে উঁচু উঁচু পাহাড়, খেজুর গাছ, আর এখানে সব সাহাবীদের কবর আছে। এখানে লেখা আছে শুহাদা স্ট্রিট। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক এই বদরের প্রান্তর। বদরের যুদ্ধ যেখানে হয়েছিল, যেখানে মুসলমানদের বিজয় রচিত হয়েছিল, যেখানে মুসলমানরা জিতেছিল কুরাইশদের বিরুদ্ধে। আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যে যুদ্ধে আমরা অনেক কম সংখ্যক সৈন্য নিয়েও এই কুরাইশদের বিপক্ষে যেখানে আমরা জয়লাভ করেছিলাম। আমি তো এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক বদরের প্রান্তর। কিন্তু এই জায়গাটার নাম বদর কেন করা হলো, আগে আপনাদেরকে সেটা জানাই। বদর নাম করার পেছনে কিন্তু কয়েকটি সম্ভাব্য কারণের কথা জানা যায়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বদর বিন একলাক নামে এক ব্যক্তি এই জায়গায় একটা কূপ খনন করেছিল। এই জন্য নাকি এখানে বলা হয়েছে এটার নাম বদর। এই সেই বদরের প্রান্তর আপনাদেরকে একটু দেখাই। এই দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে বদরের প্রান্তর যেখানে যুদ্ধ হয়েছিল। এই বদরের যুদ্ধ কিন্তু 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। 1400 বছর আগে এখানে যুদ্ধ হয়েছিল, যেটা কিন্তু ইতিহাস নির্ণায়ক যুদ্ধ নামেও পরিচিত। এর একটু ইতিহাস আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি, কেন বদরের যুদ্ধ হয়েছিল। আপনারা চারপাশটা দেখতে থাকুন। সেই সময়টা, এটা হচ্ছে 2য় হিজরির রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পৌঁছে যে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কায় আসেন। সময় কম থাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে বেরিয়ে পড়েন। তাদের কাছে ছিল মাত্র 2টি ঘোড়া ও 70টি উট। অস্ত্র হিসেবে তাদের কাছে ছিল 6টি লৌহ বর্ম আর সামান্য এই খেজুরের ঢাল ও 8টি তলোয়ার। অপরদিকে এই কুরাইশদের কাছে আবু জাহেলের কাছে যখন সংবাদ পৌঁছায় আবু সুফিয়ান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতিরোধ করার জন্য সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছেন, তখন তিনি ভয় পান এবং তিনি আবু জাহেলকে খবর পাঠান। আবু জাহেল মক্কা থেকে প্রায় 1000 সৈন্য পাঠান। এই 1000 সৈন্য পাঠান মুসলমানদেরকে প্রতিরোধ করার জন্য। এবং তার কাছে শুধু 1000 সৈন্য ছিল না, তার কাছে ছিল 1000টি ঘোড়া, 700 উট, 600টি লৌহ বর্ম, হাতে হাতে অসংখ্য তীর তলোয়ার। এগুলো নিয়ে তারা যখন এত সৈন্য এবং এত অস্ত্র থাকার সাথে তারা ভেবেছিল তারা এই যুদ্ধে খুব অনায়াসে জয়লাভ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তায় পড়ে যায় যে তিনি কি করবেন। তার তো সামান্য এই সংখ্যক সৈন্য এবং অস্ত্র আছে তাদের সাথে। তিনি সব সাহাবাদের সাথে পরামর্শ করেন এবং শেষ পর্যন্ত তার সাহাবীরা তাকে বলে যে আমরা তার বামে ডানে সামনে পিছনে থেকে যুদ্ধ করব। তখন তিনি খুশি হয়ে যান এবং তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেন। চলতে চলতে দুই দলের এই বদরের প্রান্তরে এসে দেখা হয়ে যায়। সময়টা ছিল গ্রীষ্মকাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা আছে তারাও তখন, মুসলমানরা খুব একটা রোজাতে অভ্যস্ত ছিল না। তারা যখন রোজা করছিল তারা কিন্তু এই মরু প্রান্তরে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। অপরদিকে কুরাইশদের জায়গা ছিল শ্যামল সবুজ একটা জায়গা। তারা সেখানে সঠিকভাবে
বিশ্রাম নিচ্ছিল এবং শক্তিশালী হচ্ছিল এই যুদ্ধের জন্য। অপরদিকে মুসলমানরা কিন্তু দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থান বুঝে ফজরের নামাজের পর আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করেন তার সাহাবাদেরকে নিয়ে। আল্লাহ তাআলা বলে, তিনি আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, আপনি যে ওয়াদা করেছেন আজ তা পূরণ করুন ওগো দয়াময়। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কিন্তু ওহী নাজিল করেন এবং তাকে বলেন তাকে 1000 সৈন্য দিয়ে তাকে এই যুদ্ধে জয়লাভ করিয়ে দেবে। এবং শেষ পর্যন্ত যুদ্ধের সময়, যুদ্ধ শুরু হয় 17 রমজান। যখন যুদ্ধ শুরু হয় বদরের প্রান্তরে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেয়, 1000 ফেরেশতা পাঠিয়ে দেয় এবং মুসলমানরা কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধে জয়লাভ করে। এইটাই সেই পাহাড় যেখানে আসমান থেকে ফেরেশতা এসেছিল নবীর পক্ষে যুদ্ধ করার জন্য, 1000 ফেরেশতা। এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে মালাইকা। এই পাহাড়েই কিন্তু ফেরেশতা এসেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় নিশ্চিত করেন। কাফেরদের 70 জন বন্দী হয়, 70 জন নিহত হয়। আবু জাহেল, উতবা ও সাইবার মতো মক্কার বড় বড় কাফের নেতারা প্রাণ হারায়। অপরদিকে মুমিনদের কিন্তু 14 জন শহীদ হয় এবং শহীদের এই তালিকাটা কিন্তু এইখানে দিয়ে দেওয়া আছে। আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটাই হচ্ছে শহীদদের তালিকা। এই যুদ্ধের ফলে সবচেয়ে বড় যেটা হয়, মুসলমানরা কিন্তু স্বাবলম্বী হয়ে পড়ে এবং তারা আরও ধর্মীয় কাজে আরও আগ্রহী হয়ে পড়ে। তো এই হচ্ছে বদরের প্রান্ত থেকে আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে ঐতিহাসিক অন্য কোনো একটু জায়গায়। আসসালামু আলাইকুম।